আজ তোমার অফিসের মিটিং কখন শেষ হবে? অনুপবাবু বললেন, 4টে, 4:30। কেন? বাড়ি ফেরার পথে মাকে একটু নার্সিংহোমে দেখে এসো, মিতা বলল। অনুপবাবুর স্ত্রী। আর যদি ডাক্তারের সঙ্গে দেখা হয়, জেনে নিও কবে ছাড়বেন তোমার মাকে। অনুপবাবু বললেন, খোকা যাবে না আজ ঠাকুমাকে দেখতে? মিতা বলল, বলছি তো খোকাকে, কিন্তু শুধু বলে যাচ্ছে সময় নেই মা, নতুন প্রজেক্ট, খুব টেনশনে আছি, তুমি আর বাবা এটা সামলে নাও। অনুপবাবু বললেন, সব কাজ যদি আমার জন্য রেখে দাও তাহলে কি করে হবে? আবার একটা নতুন ব্যবসার কথা চলছে পরেশের সঙ্গে, সময় দেব কিভাবে? মিতা বলল, আবার নতুন ব্যবসা, আবার ইনভেস্ট, কি করে করবে? অনুপবাবু বললেন, আরে আমি ইনভেস্ট করব না, পুরো টাকাটাই ইনভেস্ট করবে পরেশ। যোগাযোগটা আমার, আর প্ল্যানটা আমার। মিতা বলল, সে তুমি যা পারো করো, কিন্তু ফেরার পথে মার কাছে একবার যেও। অনুপবাবু বললেন, ঠিক আছে। আচ্ছা, মা বাড়িতে এলে মায়ের দেখাশোনার জন্য বাড়িতে নার্স রাখতে হবে, সেটা কিছু ভেবেছো? মিতা বলল, আমার কাছে কয়েকটা সেন্টারের ফোন নাম্বার আছে, তুমি সন্ধেবেলায় আয়া সেন্টারে কল করে কথা বলে নিলে মনে হয় হয়ে যাবে। অনুপবাবু বললেন, ঠিক আছে, আমি ঘুরে আসবো নার্সিংহোম থেকে। সন্ধেবেলায় অনুপবাবু বাড়ি ফিরলে মিতা জিজ্ঞাসা করে, মা কবে বাড়ি আসবেন? ডাক্তার কিছু বলল? অনুপবাবু বললেন, আর 4 দিন, মানে সামনে বৃহস্পতিবার ছেড়ে দেবে। মিতা বলল, তাহলে তুমি চা খেয়ে আয়া সেন্টারে ফোন করে বৃহস্পতিবার কাউকে পাঠিয়ে দিতে বলো। বৃহস্পতিবার অনুপ নার্সিংহোম থেকে মাকে বাড়ি নিয়ে আসলেন। রাখি তার আগেই এসে গিয়েছিল। রাখিকে আয়া সেন্টার থেকে পাঠিয়েছে। বেশ রুচিশীল, শিক্ষিতা, ভদ্র মেয়ে, দেখে বোঝা যায় কোনো ভালো পরিবারের মেয়ে। রাখির পরিচর্যায় অনুপবাবুর মা ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। সেদিন সকালবেলায় অমিয়, মানে অনুপবাবুর ছেলে, ঠাকুমার ঘরে এসে ঠাকুমার পাশে বসলো। বলল, কি ঠাম্মা, কেমন আছো? ঠাম্মা বললেন, দেখ না বাবা, আজ এখনো রাখি আসেনি, সকালের ওষুধটা খেতে দেরি হয়ে যাচ্ছে। অমিয় বলল, দাঁড়াও, আমি দিচ্ছি তোমায় ওষুধটা। রাখি দৌড়তে দৌড়তে ঘরে এসে ঢুকলো। দিন আমাকে, আমি ওষুধ দেখে দিচ্ছি। অমিয় বলল, এত দেরি কেন? এভাবে কাজ করেন? জানেন ঠাম্মার শরীর ঠিক নেই, ঠিক সময় ওষুধ খেতে হবে, আর আপনি এখন আসছেন? রাখি বলল, না, মানে একটু দেরি হয়ে গেল, রাস্তায় ভীষণ জ্যাম। ঠাম্মা বললেন, থাক না, ওকে কিছু বলিস না, ও খুব ভালো। দেখ আমার সেবা করে আমায় কত সুস্থ করে তুলেছে, এখন আমি রাখি ছাড়া একদিনও চলতে পারবো না। অমিয় বলল, ঠাম্মা, তুমি তো দেখছি ওর প্রশংসায় মুগ্ধ, কিন্তু ঠিক সময় মতো না আসলে আমি ছেড়ে কথা বলবো না। রাখি, না না, আর দেরি হবে না, আমি ঠিক সময় মতো আসবো। রাখিকে দেখে অমিয়র বেশ পছন্দ হলো। এখন রোজ সকালে অমিয়র ঠাম্মার ঘরে আসে ঠাম্মার খোঁজ নিতে। আসলে সেই সুযোগে রাখিকেও একবার দেখা হয়ে যায়। সেদিন দুপুর থেকে খুব বৃষ্টি। রাখি ভাবছে বাড়ি ফিরবো কিভাবে, কে জানে। ঠাম্মা বললেন, রাখি, সন্ধে হয়ে গেল, বৃষ্টি তো থামছে না, তুই একটু অমিয়কে ডাকতো। অমিয় বলল, হ্যাঁ ঠাম্মা, বলো, ডাকছো কেন? বাবা, একটা কাজ করে দে না আমায়, তুই একটু রাখিকে বাড়িতে ছেড়ে দিয়ে আসবি, খুব বৃষ্টি পড়ছে, মেয়েটা মনে হয় বাস পাবে না। অমিয় বলল, এই চলো, ঠাম্মার আদেশ, চলো তোমাকে বাড়ি ছেড়ে আসি। বেশ কিছুক্ষণ যাবার পর অমিয় বলল, রাখি, কোন দিকে যাব বলে দিও। রাখি, এই তো এসে গেছি, সামনের বাঁ দিকে গাড়িটা রাখুন। অমিয় বলল, এইখানে তো? আচ্ছা, তুমি এই বাড়িতে থাকো? এখানে তো উজ্জ্বলদা থাকতেন, আমার স্যার ছিলেন,
অঙ্কের মাস্টার মশাই, আমি ওনার কাছে পড়তাম। রাখি বলল, হ্যাঁ, উনি আমার ছোট কাকা, এখন বাইরে থাকেন। অমিয় বলল, ঠিক আছে, আমি আসি তাহলে, বলে বাড়ি ফিরে গেল। এইভাবেই বেশ চলছিল। একদিন সকালে অমিয় বাড়ি থেকে কাজে বেরোচ্ছে। অনুপবাবু বললেন, খোকা, আমি ভাবছি পরেশের মেয়ে পৌলমীর সঙ্গে তোর বিয়ে দেব। তুই তো পৌলমীর সঙ্গে একই প্রজেক্টে কাজ করিস, তোদের পরস্পরের সঙ্গে পরিচয় অনেক দিনের, কিছু অসুবিধা হবে না। আর পরেশের সঙ্গে একটা পারিবারিক সম্পর্ক গড়ে তুলতে পারলে আমি যে নতুন ব্যবসাটা ওর সঙ্গে করব ভাবছি, সেটাও ঠিক মতো হবে। অমিয় বলল, বাবা, আমি আর পৌলমী এক প্রজেক্টে কাজ করি, সেটা ঠিক, কিন্তু আমরা বিয়ে করব এ কথা তুমি ভাবলে কিভাবে? পৌলমীকে তুমি এই প্রস্তাব দিয়েছো নাকি? কি খারাপ বিষয়! ও আমার ভালো বন্ধু, কিন্তু আমরা কেউ কাউকে বিয়ে করব এই মানসিকতা নিয়ে মিশিনি। এই কথা কোনোভাবেই যেন পৌলমীর কাছে না পৌঁছয়, তাহলে আমি ওকে মুখ দেখাতে পারবো না লজ্জায়। তাছাড়া ব্যবসা, এটা ঠিক, তুমি ব্যবসা ছাড়া কিছু বোঝো না, তাই আমি তোমার ছেলে, তুমি আমাকেও ব্যবসার লাভের কথা চিন্তা করে বাজি ধরতে পিছপা হচ্ছ না। তোমার এই ব্যবসার প্রতি আসক্তির জন্য মায়ের জীবনে একটু সুখ শান্তি ছিল না। কোনো দিন তুমি মাকে একটুও সময় দাওনি, শুধু ব্যবসার জন্য। আজ আমাকেও ব্যবসার মাধ্যম হিসেবে ব্যবহার করবে? শোনো বাবা, তুমি ভুলেও এসব ভেবো না যে আমি পৌলমীকে বিয়ে করব। আমি কাকে বিয়ে করব সেটা আমি ঠিক করে ফেলেছি। অনুপবাবু বললেন, কে সে মেয়ে? অমিয় বলল, রাখি, আমি রাখিকে বিয়ে করব। অনুপবাবু বললেন, রাখি? ওই মায়ের আয়া যে মেয়েটি? অমিয় বলল, ওভাবে বলছো কেন? ও ভালো পরিবারের মেয়ে, আমি ওর কাকার কাছে পড়াশোনা করেছি। আর মানুষের সেবা করা কি খুব ছোট কাজ? কোনো কাজই ছোট হয় না বাবা, যদি সেটা সৎ উপায়ে উপার্জন করার পথ হয়, বলে অমিয় বাড়ি থেকে চলে গেল। পরের দিন রাখি অমিয়দের বাড়ি আসলে অনুপবাবু রাখিকে বললেন, তোমাকে আর কাল থেকে আসতে হবে না, আমি অন্য লোক রেখে নেব। আমি ছেলের বিয়ে ঠিক করলাম, আর সে বলছে যে তোমাকে বিয়ে করবে। রাখি বলল, তা তো আমি বলতে পারবো না, আপনার ছেলে আপনাকে কি বলেছে আমার বিষয়ে? তবে আমি এসব কিছুই জানি না। ঠিক আছে, আমি আর আসবো না। 2 দিন 3 দিন হয়ে গেল, রাখি আর আসছে না দেখে ঠাম্মা অমিয়কে বলল, দাদু ভাই, রাখি আসছে না কেন জানিস? তোর মা এখন আমার সব কাজ করে দেয়, একটু রাখির খবর নিবি ভাই? অমিয় রাখির বাড়ি গিয়ে সব কথা রাখির মুখে শুনে সোজা বাড়ি এসে বাবাকে বলল, তুমি রাখিকে এসব কি বলেছো? আমাদের বাড়িতে আসতে বারণ করেছো? তোমার কাছে আমার পছন্দের কোনো মূল্য নেই, শুধু ব্যবসাটাই বুঝবে তো? তাহলে তুমি ব্যবসা নিয়েই থাকো, আমি চলে যাচ্ছি, বলে বাড়ি থেকে বেরিয়ে গেল। অনুপবাবু ছেলের মতিগতি ভালো নয় দেখে আয়া সেন্টারে ফোন করে রাখির ফোন নাম্বারটা জোগাড় করলেন, আর রাখিকে ফোন করে তাদের বাড়ি আসতে বললেন। অনুপবাবু রাখিকে সমস্ত কথা বললেন। রাখি জিজ্ঞাসা করলো, অমিয় কোথায় গেছে? কিন্তু তা তো অনুপবাবু জানেন না, ছেলেকে খুঁজে পাবেন কোথায়? অনুপবাবু ফোন করলে ফোন কেটে দিচ্ছে। রাখি তখন নিজের ফোন থেকে অমিয়কে ফোন করলো। রাখির ফোন দেখে অমিয় ফোন রিসিভ করলো, বলল, রাখি বলছো? রাখি বলল, আপনি কোথায় এখন? অমিয় বলল, আছি এক জায়গায়, কেন বলুন তো? আপনি কোথায়? রাখি বলল, কেন, আমি আপনার ঠাম্মার পাশে বসে আছি, গল্প করছি। ঠাম্মা রাখির হাত থেকে ফোনটা নিয়ে বলল, এই দাদু ভাই, আয় তাড়াতাড়ি, এবার যদি রাখি চলে যায়
তাহলে সারা জীবনেও ওকে খুঁজে পাবি না। অমিয় ফোন কেটে দিয়ে বাড়ি ফিরে এলো। অনুপবাবু দিন ঠিক করে অমিয়র সাথে রাখির বিয়ে দিলেন। শুরু হলো অমিয় আর রাখির এক নতুন জীবন। বন্ধুরা, গল্পটা কেমন লাগলো লাইক ও কমেন্ট করে জানিও। আর এই ধরনের আরো গল্প শোনার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ।